নাবালেগ বাচ্চা যদি ফাঁসি দেয় তাহলে কি তার জাহান্নামের ফয়সালা হবে? আমরা তো এটাও শুনেছি যে নাবালেগ ব্যক্তি মারা গেলে সে জান্নাতি। সাহরির সময় সাহরি খেলো, অতঃপর আজান শুরু হলো, শুরু হওয়ার সাথে সাথে অল্প করে পানি খেয়ে নিল, তাহলে কি তার রোজা হবে? আমার মুখে একটি মশা ঢুকে গেল, আমার পেটে চলে যায়, তাহলে কি আমার রোজা হয়ে যাবে? 2-3 দিন আগে আমি স্বপ্নে দেখেছি যে নানা আমাকে 2টি খেজুর দিয়েছেন। এখন আমার জানার বিষয় হলো যে এই স্বপ্নের ব্যাখ্যা কি? আস্ক এমএমআই। মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রশ্ন উত্তর পর্বের ধারাবাহিকভাবে আজ 9ম পর্ব। আজ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, যদি কেউ সাহরির সময় সাহরি খেলো, অতঃপর আজান শুরু হলো, শুরু হওয়ার সাথে সাথে অল্প করে পানি খেয়ে নিল, তাহলে কি তার রোজা হবে? দেখুন, সেহরির একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের পর আর খাওয়া যাবে না, অনুমতি নেই। এই সময়টা হলো সুবহে সাদেক। বর্তমান যুগে ক্যালেন্ডারে সুবহে সাদেক কোন দিন কখন হবে এটার একটা হিসাব দেওয়া আছে, যেটাকেই আমরা সেহরির শেষ সময় বলি। সাহরির শেষ সময়ের আগেই আমাকে খানাপিনা শেষ করতে হবে। এখন যদি সাহরির সময় পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরে আজান শুরু হোক বা না হোক, ওই সময় যদি আমি খাই, চাই 1 ঢোক পানি হোক, তবুও আমার রোজা ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা, এবং বলা যায় যে আমার রোজা ভেঙে যাবে। এই জন্য সতর্কতামূলক সেহরির সময়ের আগেই শেষ করতে হবে। দ্বিতীয় আরেকজন প্রশ্ন করেছেন যে গতকাল ইফতারের আগ মুহূর্তে আমার মুখে একটি মশা ঢুকে গেল, আমার গলায় লেগে থাকলো, কিছুতেই বের হলো না, ইচ্ছে থাকা সত্ত্বেও তা বের করতে পারলাম না, আমার পেটে চলে যায়, তাহলে কি আমার রোজা হয়ে যাবে? এক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো, যদি অনিচ্ছাকৃতভাবে মশা, পোকামাকড় অথবা ধোঁয়া এগুলো যদি মুখে চলে যায়, তাহলে তার রোজা ভাঙবে না, তার রোজা হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে, তাহলে তার রোজা অবশ্যই ভেঙে যাবে। আরেকজন প্রশ্ন করেছেন যে আমার নানা 2 বছর আগে মারা গিয়েছেন, আমরা নানার মৃত্যুবার্ষিকী একবারও পালন করিনি। 2-3 দিন আগে আমি স্বপ্নে দেখেছি যে নানা আমাকে 2টি খেজুর দিয়েছেন। এখন আমার জানার বিষয় হলো যে এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমরা কি মৃত্যুবার্ষিকী পালন না করার কারণে হয়েছে, নাকি অন্য কিছু? দেখুন, এখানে 2টা জিনিস। 1 নাম্বার হলো মৃত্যুবার্ষিকী পালন করা, দ্বিতীয় হলো একটা স্বপ্নের ব্যাখ্যা। মৃত্যুবার্ষিকী পালনের বিষয়ে শরীয়তের মাসআলা হলো যে কোনো ব্যক্তি মারা গেলে তাকে কেন্দ্র করে নির্দিষ্ট দিনে, মৃত্যুর দিবসে বা 3 দিনে বা 40আয় অনুষ্ঠান করা, দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা শরীয়তে সম্পূর্ণ বিদআত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম তারাও এগুলো করেননি। সুতরাং নতুন করে যদি কেউ ইবাদতের নিয়তে এই জাতীয় কাজ করে, তখন এটা অবশ্যই বিদআত হবে। তবে এখন প্রশ্ন হলো, তাহলে মৃত ব্যক্তির জন্য কি সৎকার নিয়তে কাউকে খাওয়াবো না? অবশ্যই। যে কাউকে খাওয়ালে অবশ্যই এর সওয়াব মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছবে,
কিন্তু এটার জন্য কোনো দিন তারিখ নির্ধারণ নয়। 3 দিন অথবা 40 দিন অথবা মৃত্যুবার্ষিকী এরকম নির্ধারিত না, অনির্ধারিতভাবে আমরা সওয়াবের নিয়তে খাইয়ে দিলাম, কাউকে দান করে দিলাম, গরিব মিসকিনকে টাকা দিয়ে দিলাম, বাসায় এনে দাওয়াত খাওয়ালাম, অবশ্যই প্রত্যেকটা সওয়াব হবে এবং সওয়াব মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছবে ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন ছিল যে স্বপ্নটা দেখেছেন, যে নানা স্বপ্নের মধ্যে খেজুর দিয়েছে। স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে। স্বপ্নের ব্যাখ্যা ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম জানেন, ভালো বুঝেন, যারা এতে অভিজ্ঞ তারা ভালো বুঝেন। তবে একটা ব্যাখ্যা এরকম হতে পারে, যেটা হয়ে থাকে, মৃত ব্যক্তি যদি কিছু দেয় তাহলে একটা আলামত এটাও হয় যে যাকে দিয়েছে সে হয়তো কিছু পাবে, তার হয়তো কোনো উপকার হবে, কোনো লাভ হবে, এমন ব্যাখ্যাও হতে পারে। সুতরাং যিনি প্রশ্ন করেছেন, যিনি দেখেছেন যে নানার পক্ষ থেকে খেজুর পেয়েছেন, হতে পারে তার জীবনে কিছু পাওয়া যাবে, এটাও হতে পারে। বাকি এটা নিশ্চিত নয়, আর এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয়ও নয়। তবে এটার অর্থ এই নয় যে স্বপ্ন দেখার অর্থ যে নানার মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, এটা কোনো দিনই নয়। মৃত্যুবার্ষিকী পালন করা শরীয়তে নিষিদ্ধ। চতুর্থ আরেকজন প্রশ্ন করেছেন যে আমরা জানি যে ব্যক্তি আত্মহত্যা করবে, ফাঁসি দিবে, তাহলে সে জাহান্নামে হবে। এখন যদি কেউ নাবালেগ বাচ্চা যদি ফাঁসি দেয়, তাহলে কি তার জাহান্নামের ফয়সালা হবে? আমরা তো এটাও শুনেছি যে নাবালেগ ব্যক্তি মারা গেলে সে জান্নাতি। শরীয়তের মধ্যে আত্মহত্যা করা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ, অনেক কঠিন শাস্তির কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, কেউ যদি আত্মহত্যা করে, চাই যেভাবেই হোক, কিয়ামতের দিন ঠিক একই পদ্ধতিতে জাহান্নামে সে নিজেকে নিজে কষ্ট দিতে থাকবে অনেক দিন, দীর্ঘ একটা সময়। হাদিসের মধ্যে আছে চিরস্থায়ী। তাকে চিরস্থায়ীর দ্বারা ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম করেন যে এটার দ্বারা উদ্দেশ্য দীর্ঘ সময়। কারণ যেহেতু একজন মুমিন যে সামান্য পরিমাণ ঈমান নিয়ে মারা যাবে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। ওই হিসাবে বলা যায় যে ব্যক্তি আত্মহত্যা করে সে কবিরা গুনাহ করলো, আর কবিরা গুনাহকারী তার শাস্তি পেয়ে এরপরে আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে জান্নাতে দিবে। আর আল্লাহ তাআলা তাকে কোনো কারণে মাফও করে দিতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এখন প্রশ্ন হলো, নাবালেগ যদি আত্মহত্যা করে তাহলে তার হুকুম কি? এক্ষেত্রে প্রথম কথা হলো যে আত্মহত্যার ব্যাপারে যে শাস্তির কথা বলা হয়েছে, এটা ধমকি স্বরূপ বলা হয়েছে। এটা একজন বালেগের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, নাবালেগের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে নাবালেগের যেহেতু কোনো গুনাহ লেখা হয় না, এই জন্য হতে পারে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, কবিরা গুনাহ হওয়া সত্ত্বেও নাবালেগ হওয়ার কারণে মাফ করে দিবেন। কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে এই বিষয়টা আমরা বলতে পারছি না। কারণ নাবালেগ যখন মারা যায় তার ব্যাপারে মতভেদ রয়েছে, সে কি বিনা হিসাবে জান্নাতে যাবে কি না, তার ব্যাপারে অনেক রকম মত আছে। কেউ বলেছেন যাবে, কেউ বলেছে যাবে না। এই জন্যে নাবালেগ হিসাবে আমরা তো আশা করতে পারি যে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন, কিন্তু যেই জঘন্য অপরাধটা করেছে এটার জন্য আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন কিনা বা জিজ্ঞাসাবাদ করবেন কিনা, শাস্তির আওতায় আনবেন কিনা, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে সর্বোপরি কথা হলো, বাবা মার এই বিষয়ে খেয়াল রাখতে হবে। দিন শিক্ষার অভাব হলে মানুষ ডিপ্রেশনের শিকার হয়ে এই জাতীয় সিদ্ধান্ত নেয়। আমার সামনে যখন কোরআন আছে, আমাদের রব হিসাবে আল্লাহ আছে, আমরা যেখানে প্রশান্তি পাওয়ার জন্য আমাদের কত উপায় আছে, আমাদের অশান্তি হলে, হতাশা হলে, ডিপ্রেশন হলে আমরা যদি আল্লাহর কাছে বলি, নামাজ পড়ি, তাহলে আমাদের ইসলামে মনকে শান্তি করার জন্য কত রকম উপায় আছে। সুতরাং এই শিক্ষাগুলো যদি ছোটবেলা থেকে বাবা মা না দেয়, তখন গিয়ে একটু বয়স হলে নিজের বিপরীত কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এই জন্য এইটার জন্যে বাবা মাকেও সতর্ক হতে হবে যে বাবা মা দিন শিক্ষা দেওয়া, দিনের বুঝ দেওয়া, এটা বাবা মার জন্য আবশ্যকীয় কর্তব্য। এরপরও অনেক সময় দিন শিক্ষা নিয়েও অনেকে ভুল করে ফেলে, তার দায় দায়িত্ব বাবা মার উপরে আসবে না। কিন্তু যদি দিন শিক্ষা না দেয় তাহলে এর দায় দায়িত্ব বাবা মার উপরেও আসতে পারে। এর জন্য বাবা মাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অনেক শুকরিয়া, জাযাকুম।